প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সলিউশন করব এইচএসসির আইসিটির এমসিকিউ বরিশাল বোর্ড 2019। দেখতে পাচ্ছ এটার ক দাগে বলা আছে স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কোনটি। আর স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য আমরা বলতে পারি ব্রাউজার দ্রুত লোড হয়, কারণ এতে তথ্য কম থাকে যার জন্য খুব তাড়াতাড়ি লোড হয়। তারপরে দেখতে পাচ্ছ 2-এ বলা আছে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত টপ লেভেল ডোমেইনের নাম কি। শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু আমরা বলতে পারি ইডিইউ মানে এডুকেশন। 3-এ দেখতে পাচ্ছ বলা আছে যে টেবিল তৈরিতে প্রয়োজনীয় ট্যাগ। আমরা টেবিল তৈরির ক্ষেত্রে কোন ট্যাগগুলো আমরা ব্যবহার করি। অবশ্যই টিএস ব্যবহার করি, টিআরও, টিডিও, তাহলে সবগুলোর মধ্যে উত্তর। 4-এ বলা আছে নিচের কোনটি এমটি ট্যাগ। এমটি মানে ফাঁকা ট্যাগ। ফাঁকা ট্যাগ হচ্ছে 3টি, একটা হচ্ছে এইচআর, আরেকটা বিআর, আরেকটা হচ্ছে ইমেজ। এইচআর, বিআর, আরেকটা হচ্ছে ইমেজ। 5-এ বলা আছে প্রোগ্রাম লিখতে মেশিন ভাষা ব্যবহার করা হলে অপশন দেওয়া আছে আমাদের 3টি, তাহলে কোনগুলো হবে। প্রোগ্রাম পরিবর্তন করা কষ্টসাধ্য, হ্যাঁ। দক্ষ প্রোগ্রামার প্রয়োজন, সত্য। প্রোগ্রাম দ্রুত নির্বাহ হয়, হ্যাঁ। আমার উত্তর বলতে পারি সবগুলি। তারপরে 6-এ বলা আছে কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন। এটা সঠিক উত্তর আমরা অনেকেই জানি যে সফটওয়্যারের সহযোগিতায় কম্পিউটার যন্ত্রাংশগুলোকে সঠিকভাবে চালানো বা পরিচালনা করা হয়। সাথে একটি কঠিন প্রশ্ন দেখতে পাচ্ছ, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জনককে। এটা হচ্ছে পল বার্গ। তারপরে 8-এর জন্য একটি উদ্দীপক দেওয়া আছে এবং বলা আছে যে বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট গবেষণা করে উপকূলীয় অঞ্চলের চাষযোগ্য নতুন জাতের ধান উদ্ভাবন করেছেন, যার ফলে উপকূলীয় অঞ্চলে ধান আগের থেকে অনেক গুণ বেড়ে গেছে উৎপাদন। উদ্দীপকের গবেষণার সহযোগী প্রযুক্তি বা সহায়ক প্রযুক্তি কোনটি। আমরা এটা বলতে পারি যে উৎপাদন কেন্দ্রিক বা ধান কেন্দ্রিক প্রশ্ন আসলে এটা সঠিক উত্তর হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তারপর 9-এ বলা আছে যে প্রতিষ্ঠানটির সাফল্যে দেশে কি কি ঘটতে পারে। অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, জীবন বৈচিত্র্যের সৃষ্টির পথ সুগম হবে, ধানের দেশীয় প্রজাতি বিলুপ্ত হবে। সবগুলো উত্তর সঠিক। তারপরে 10-এ বলা আছে সেলুলার ফোনে কোন টপোলজি ব্যবহৃত হয়। আমরা জানি সেলুলার ফোনে যে টপোলজি ব্যবহৃত হয় সেটা হচ্ছে স্টার। 11-তে বলা আছে রেডিও সিগন্যাল ডিজিটাল প্রযুক্তিতে কোন প্রজন্মের মোবাইলে ব্যবহৃত হয়। এর সঠিক উত্তর হচ্ছে 2G। রেডিও সিগন্যালটি আমাদের দ্বিতীয় প্রজন্মের ফোনে ব্যবহৃত হয়। তারপরে একটা শর্তের চিহ্ন দেখতে পাচ্ছি বা কন্ডিশনের চিহ্ন, এটাকে আমরা সিদ্ধান্তর প্রতীকও বলি। প্রতীকটি কোন কাজে ব্যবহৃত হয়, তাহলে এটা অবশ্যই সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহৃত হয় বলতে পারি। এখন একটি প্রোগ্রাম দেওয়া আছে দেখতে পাচ্ছ এবং বলা আছে প্রোগ্রামে যে আউটপুট কত। এখানে আয়ের মান মানে প্রথম যে ভ্যালুটা এটা হচ্ছে 8 এবং আর বলা আছে আমাদের কে বের হবে এবং কে কীভাবে বের করব, আয়ের মানের সাথে আর আমাদের 1 করে যোগ করতে হবে। তাহলে কে এর মান বের করতে হলে আয়ের মান উপরে দেওয়া আছে 8 এবং তার সাথে আমাদের আরও 1 যোগ করতে হবে। 8-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে হয়ে যাবে 9। তাহলে বলতে পারি আমরা কে এর মান হচ্ছে 9। এখানে তারা ইনপুটে দেখতে পাচ্ছি কে এবং আয় এবং কে এই প্রিন্ট হিসাবে বলা হয়েছে, তাহলে অবশ্যই আমাদের কে এর মানটা আগে আসবে, যে কারণ ইনক্রিমেন্টের যার সাথে দেওয়া হয় এটা আগে ছাপানো হয়, তাহলে 9। তারপরে বোঝানো হয়েছে যে আয়ের মানটা প্রিন্ট দিবে, তাহলে আয়ের মান তো এখানে দেওয়া হচ্ছে 8। এই হচ্ছে আমার উত্তর 3-এরটা। তারপরে বলা আছে যে
কোনটি সি ভাষায় বৈধ চলক? সি ভাষায় বৈধ চলক হতে হলে অবশ্যই আমাদের অন্যান্য স্পেশাল কোনো ক্যারেক্টার ব্যবহার করা যাবে না, শুধু এটাকে ব্যবহার করতে পারবো। তাহলে সি ভাষার বৈধ চলক হচ্ছে এটা মাই রুল, এবং এখানে একটি এই চিহ্নটা দিতে হবে। তারপরে বলা আছে যে নিচের কোনটি ডাটাবেজের ভিত্তি? এটা ষষ্ঠ অধ্যায়, এটা আমরা স্কিপ করলেও পারি। ফিল্ড হচ্ছে ডাটাবেজের ভিত্তি। তারপরে বলা আছে যে ডিবিএমএস এর কাজ হলো, ডিবিএমএস দ্বারা মূলত আমরা কী কী করতে পারি এটা বলা হয়েছে। তাহলে ডিবিএমএস এর কাজ বলতে পারি আমরা যে নতুন ডেটা অন্তর্ভুক্ত করা, হ্যাঁ, তথ্যের পূর্ণ ব্যবহার বৃদ্ধি করা, হ্যাঁ, ডেটা নিরাপত্তা নিশ্চিত করা। সবগুলো উত্তর। 17তে বলা আছে নিচের কোন ফিল্ডের উপর ইন্ডেক্স করা হয় না? এটাও একটি মূলত ষষ্ঠ অধ্যায়, লজিক্যালের উপরে কোনো ইন্ডেক্স করা হয় না। 18তে দেখতে পাচ্ছ একটি ইম্পর্টেন্ট প্রশ্ন যে 10 ন্যানোমিটার সমান কত মিটার? খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা একটু রপ্ত করে নিও। এটা হচ্ছে 10^8, এটা একটু মুখস্থ করে নিও, পরীক্ষায় আসতে পারে। 10 ন্যানোমিটার সমান হচ্ছে 10^, বা 10-8। এটা একটি গেট থেকে প্রশ্ন 19-এ। এখানে বলা আছে যে a/b + c বুলিয়ান সমীকরণ বাস্তবায়ন করতে মোট কতটি মৌলিক গেটের প্রয়োজন? এখানে মৌলিক গেটের প্রয়োজন হবে আমাদের 3টি। কীভাবে? বারের জন্য একটি, এই গুণের জন্য একটি 2টি, আর এই যুগের জন্য একটি 3টি। বারের জন্য নট গেট, গুণের জন্য অ্যান্ড গেট, এই যুগের জন্য অর গেট। এখানে আবার একটি উদ্দীপক, এবং উদ্দীপকটিতে বলা আছে কলেজের বিজ্ঞান ভবনে 20টি কম্পিউটার নেটওয়ার্ককে সংযুক্ত করা হলো। 2018 সালে শিক্ষা সচিব মহোদয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত ভবনের অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস উদ্ভাবন করেন। উদ্দীপকে বর্ণিত ভবনে ব্যবহৃত নেটওয়ার্কটি কোন ধরনের? এখানে কোন ধরনের নেটওয়ার্ক ব্যবহার করেছে? অবশ্যই আমরা বলতে পারি ল্যান, কারণ এখানে শুধুমাত্র 20টি কম্পিউটারকে নেটওয়ার্কভুক্ত করেছে, মানে একটি ক্ষুদ্র এরিয়া বা ছোট্ট এরিয়া, তাহলে ল্যান বলতে পারি। মানে পেনের থেকে একটু বড়, পেনটা হচ্ছে সবচেয়ে ছোটো, পেনের থেকে একটু বড় হচ্ছে এটা। এরপর হচ্ছে এটি, এরপর হচ্ছে এটি, তাহলে উত্তর হচ্ছে ল্যান। তারপর বলা হচ্ছে উদ্দীপকে নেটওয়ার্কে ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড কোনটি? তারা কোন মানে ডেটা ট্রান্সমিশন মোডে তথ্য আদান প্রদান বা কমিউনিকেশন করে থাকে? এটা সঠিক উত্তর হচ্ছে মাল্টিকাস্ট। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক, তারা মাল্টিকাস্ট পদ্ধতিতেই ডেটার আদান প্রদান করবে, উভয়মুখী ডেটার আদান প্রদান হবে আর কি। 22-এ একটা গেটের চিত্র, এবং বলা আছে এফ এর মান কত হবে। এখান থেকে আমাদের ইনপুট হিসেবে যাচ্ছে এ, এবং তাদের সম্পর্ক হচ্ছে যুগের, আর এই দিক দিয়ে হচ্ছে এ বার। এখানে বার নেই, কিন্তু এখানে বার আছে, এইভাবে থাকলে এর মান হয় 1। এটা হচ্ছে আমাদের সমীকরণের নিয়ম। 22-এর উত্তর হচ্ছে প্রথমটি। তারপরে 23-এ একটি দশমিক সংখ্যা, এবং বলা যে সংখ্যাটির বাইনারি মান কত? আমরা জানি দশমিক কোনো একটা সংখ্যাকে যদি বাইনারিতে রূপান্তর করতে হয় অনেকভাবে করা যায়। এর মধ্যে আরেকটি সহজ পদ্ধতি হচ্ছে এটাকে 2 দ্বারা ভাগ করা, তাহলে পেয়ে যাবো। এছাড়া আমাদের বিট প্রক্রিয়ায়ও সম্ভব 29কে মিলানো, আর এছাড়া ক্যালকুলেটর সহযোগিতা আমরা নিতে পারবো। তাহলে এটাকে যদি আমরা বিট প্রক্রিয়া নিতে চাই তাহলে কীরকম হবে দেখি। প্রথমে 1 2 4 8, তারপরে হচ্ছে 16, এইভাবে দিলাম। আমাদের 29 মিলাতে হবে না? তাহলে আমরা দেখব কোনগুলো আমাদের প্রয়োজন হচ্ছে। এখানে প্রথমে নিলাম আমাদের 16, তার সাথে 8 নিলাম। 16 আর 8-এ যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 24। 24-এর সাথে আমাদের আরও 4 নিলাম, 28, আরও 1 নিলাম, 29 হয়ে গেছে। এটা লাগলো না, তাহলে 1 1 1 0 1, তাহলে উত্তর বলতে পারি এটি। তারপরে বলা আছে যে কিউ নির্বাচনী পরীক্ষায় আইসিটিতে এত পেয়েছে, উদ্দীপকে বর্ণিত সংখ্যাটি হেক্সাডেসিমালে কত? তাহলে তিনি যে
নাম্বারটা পেলো, একটা অক্টালে বলা আছে যে অক্টালে তো পেলো, একটা অক্টাল সংখ্যাকে আমাদের বাইনারিতে নিতে হবে, সরি হেক্সাডেসিমাল নিতে হবে। তাহলে প্রথমে আগে বাইনারিতে কনভার্ট করব, এটাকে বাইনারিতে নিব 3 বিটের সহযোগিতা এবং তারপরে আমরা হেক্সায় নিব। তাহলে আমরা বলতে পারবো এর বাইনারি মানটা কত। তাহলে আমরা বলতে পারি যে 40। এটাকে প্রথমে আগে আমরা বাইনারিতে রূপান্তর করবো এবং বাইনারি থেকে পরে হেক্সায় যাব, অথবা এই মানটাকে আমরা দশমিকে আনবো এবং দশমিকে যে মানটা আনবো এটাকে আমরা তারপরে হেক্সায় নিব। তারপর বলা আছে যে উদ্দীপকে বর্ণিত সংখ্যার আগের সংখ্যা কত। উদ্দীপকে বর্ণিত যে সংখ্যাটা দেওয়া আছে, মানে অক্টালে যে দেওয়া আছে যে 100, এর আগের সংখ্যা আমরা জানি যে কোনো একটা সংখ্যার আগের সংখ্যা জানতে হলে এটা থেকে 1 বিয়োগ করতে হয়। 100 থেকে আমরা 1 বিয়োগ করে দেবো, 0 থেকে তার 1 বিয়োগ করা যাবে না, 0 জায়গায় আমাদের ভিত্তির চাপট নিতে হবে। আর এটা যেহেতু অক্টালে ছিল, অক্টালে ভিত্তি 8, এখানে 8 ভাববো, 8 থেকে 1 আমরা বাদ দিই, পাবো 7। আর এখানে যেহেতু আমরা ভিত্তি সাহায্য নিই, যেখানে হাতে 1 আসবে, এখানে যদি হাতে 1 আসে তাহলে এখানে 0 থেকে তার 1 বাদ দেওয়া যাবে না, এখানে আবার ভিত্তি সাপোর্ট নিব 8-এর, 8 থেকে আবার 1 বাদ দিব 7, এখান থেকে হাতে 1 আসবে, 1 থেকে 1 চলে গেলে তো 0ই, সঠিক হচ্ছে 0, 7, 7। উত্তর হচ্ছে এটি।